আমরা ওবিসির মধ্যে দিয়ে ওবিসি রিজার্ভেশন 17% মধ্যে দিয়ে 99% করে দিয়েছি। और इंडी अलायंस ये मुसलमानों को आरक्षण देकर हमारे पिछड़े वर्ग, दलित और ट्राइबल का, आदिवासी का आरक्षण छीनना चाहते हैं। ओबीसी का आरक्षण छीनकर मुसलमानों को दे भी दिया। কি অদ্ভুত না আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের আইন। চোর দুর্নীতিবাজরা প্রকাশ্য জনসভায় ঢাক পিটিয়ে বলতে পারে আমি দুর্নীতি করছি, তবু মানুষ চৈতন্য হয় না তাদের। যে দুর্নীতির কথা প্রকাশ্যে স্বীকার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা এত বছর পর কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে যাবার পর, কলকাতা হাইকোর্ট ওবিসি রিজার্ভেশন বাতিল করে দেওয়ার পরেও মানুষের চৈতন্য ফিরছে না। কি দুর্নীতিটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, কলকাতা হাইকোর্ট প্রকাশ্যে একদম রায় দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা কি পরিমাণ তোষণ নীতি চালিয়েছে আমাদের রাজ্যে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ জানাচ্ছেন যে রাজনৈতিক স্বার্থে গদি রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ওবিসি ছিল, হিন্দুদের যে ওবিসি ছিল, সেখানে মুসলিমদের ঢুকিয়ে দিয়েছে শুধুমাত্র গদি রাখার জন্য, রাজনৈতিক স্বার্থে। কে বলছে? কোনো সাংবাদিক বলছে না, বিরোধী দলের নেতা নেত্রী বলছে না, কলকাতা হাইকোর্ট তাদের রায়ে বলছে। তবু এই বাংলার মানুষের চৈতন্য কি হবে? হিন্দু ওবিসিদের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 99% মুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন, নিজের মুখে স্বীকার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, কোর্টের রায় কি হলো, বিজেপির তরফ থেকে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন, সবটা দেখাবো আপনাদের। আরো একবার আপনাদের দেখাবো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে ভয়ঙ্কর তোষণ নীতি চালিয়ে শুধুমাত্র ভোটের জন্য হিন্দুদের বিপদে ফেলে দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে স্বীকার করেছিলেন, হ্যাঁ আমি তোষণ করি, যে গরু দুধ দেয় সেই গরুর চাট খেতে আমি অভ্যস্ত, এবং তারপর থেকে বাংলা শব্দমালায় নতুন দুটো শব্দ জুড়ে যায়, দুধেল গাই। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি সংরক্ষণ করলেন, মুসলিমদের পাইয়ে দিলেন, সত্যি কি মুসলিমদের যারা সংরক্ষণের মধ্যে আসার কথা তারা কি সত্যি সংরক্ষণ পেয়েছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র গদি রক্ষার জন্য রাজনৈতিক স্বার্থে সংরক্ষণ করেছেন মুসলিমদের? তাও কোথায়? 17% ওবিসি হিন্দুদের সংরক্ষণের জায়গায়। বাংলার মানুষ কি এটা বুঝতে পারছে? বাংলার অধিকাংশ মানুষ কি জানে যে এই ওবিসির নামক দুর্নীতিটা কলকাতা হাইকোর্ট ধরে ফেলেছে? তারা কি এই রায়টার পরেও চৈতন্য হয়েছে তাদের? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে প্রকাশ্য জনসভায়, প্রতিটি জনসভায় বুক বাজিয়ে ডঙ্কা মেরে স্বীকার করেছেন, আমি দুর্নীতি করেছি, কে কি করবি করে নে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায়, প্রকাশ্য জনসভায় এই বাংলার সমস্ত বাংলার মানুষদের সামনে, ভোটারদের সামনে প্রকাশ্যে স্বীকার করেছেন, আমি দুর্নীতি করেছি, যার যা করার করে নে। বাংলার মানুষকে 1000-1200 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে নারীদের চুপ করে রেখেছি, 20 টাকার চুল্লু দিয়ে যুবক সমাজকে চুপ করিয়ে রেখেছি, পুজোর অনুদান দিয়ে এই বাংলার পুজো উদ্যোক্তাদের লজ্জাজনক ভাবে চুপ করিয়ে রেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুর্নীতি প্রকাশ্যে স্বীকার করেছেন কোর্ট রায় দেবার আগে, তবু আমাদের ঘুম ভাঙেনি। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনাদের। বিজেপি তো বলেই দিয়েছে সবার জন্য রিজার্ভেশন হবে, মুসলিমদের জন্য হবে না। কেন? আগে তো শিডিউল কাস্টদের রিজার্ভেশনও তুলে দেওয়ার চেষ্টা করেছিল। তোরা কি দিবি না রিজার্ভেশন? আমরা ওবিসির মধ্যে দিয়ে ওবিসি রিজার্ভেশন 17%-এর মধ্যে দিয়ে 99% করে দিয়েছি। কত সংখ্যালঘু ছেলেমেয়েরা আজকে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, WBCS হচ্ছে, টিচার হচ্ছে, প্রফেসর হচ্ছে, নিজে পায়ে দাঁড়াচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 17% ওবিসির মধ্যে আমরা 99% মুসলিমকে ঢুকিয়ে দিয়েছি। কলকাতা হাইকোর্ট বলছে পুরোটাই বেআইনি। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মানেননি, মমতা বন্দ্যোপাধ্যায় আইন মানেননি, মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কাজ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী জেনে বুঝে বেআইনি কাজ করলে কলকাতা হাইকোর্টের কি উচিত ছিল না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানো?
রাজ্যের সাধারণ মানুষ যদি বেআইনি কাজ করে তাহলে সাধারণ মানুষ জেলে যেতে পারে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন যদি বেআইনি কাজ করেন, সংবিধানকে বিপদের মধ্যে ফেলে দেন, আইন ভাঙেন, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে পোড়া হবে না বলুন তো? কলকাতা হাইকোর্ট তাদের ডিভিশন বেঞ্চ রায়ে বলছে মুসলিমদের এই ৭৭টা শ্রেণীকে অনগ্রসর বলে চিহ্নিত করার বিষয়টি সার্বিকভাবে পুরো মুসলিম সম্প্রদায়ের পক্ষে অপমানজনক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যাদিকে অনগ্রসর শ্রেণী বলছেন মুসলিম সম্প্রদায়, সেই প্রতিটি ৭৭টা মুসলিম সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছেন। কে বলছে? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য, রাজনৈতিক সুবিধার জন্য, নিজের তোষণ নীতি বজায় রাখার জন্য মুসলিমদের ঢুকিয়ে দিয়েছেন সংরক্ষণের নামে। কে বলছে? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবু এই বাংলার ভোটারদের ঘুম ভাঙছে না। কবে এদের ঘুম ভাঙবে? এই রাজ্য থেকে যেদিন চলে যেতে হবে সেদিন কি ঘুম ভাঙবে আপনাদের? বাংলাদেশের মতন যেখানে ২৭% থেকে আজকে 3% হিন্দু, নাকি মুর্শিদাবাদের মতন 70% মুসলিম 30% হিন্দু, নাকি মালদার মতন সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যালঘু হিন্দু? শুধু হিন্দুদের বিপদ নয়, মুসলিমদের অপমান করেছেন এই ৭৭টা শ্রেণীকে অনগ্রসর বলে চিহ্নিত করে বলেছেন কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজা শেখর মান্থা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে কি বলেছেন বারবার শুনুন আপনারা। कि ओबीसी को रिजर्वेशन जो है, पिछड़ा वर्ग का रिजर्वेशन चालू रहना चाहिए या नहीं रहना चाहिए? जरा जोर से बोलिए। एक कांग्रेस पार्टी और इंडी अलायंस ये मुसलमानों को आरक्षण देकर हमारे पिछड़े वर्ग, दलित और ट्राइबल का, आदिवासी का आरक्षण छीनना चाहते हैं। मगर मैं आपको कहकर जाता हूं, जब तक नरेंद्र मोदी जी है, एससी, एसटी और ओबीसी के आरक्षण को कोई हाथ नहीं लगा सकता, कोई हाथ नहीं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে এই ভয়ঙ্কর চক্রান্ত চলছে, এই যারা INDIA জোটে আছে, এই ইন্ডি জোটের প্রতিটি রাজ্যে এই ধরনের ভয়ঙ্কর চক্রান্ত চলছে, যেখানে এই সংবিধান যেখানে 17% ওবিসিদের সংরক্ষণ দিয়েছে, সেই 17%-এর মধ্যে ভয়ঙ্কর ভাবে কিছু শ্রেণীকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে ইন্ডি জোটের যারা মেন পুরোহিত তারা। এবং সবচেয়ে আগে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে প্রকাশ্যে স্বীকার করেছেন 17% ওবিসির মধ্যে 99% মুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন। এত কিছু করার পরেও, এত কিছু দেখার পরেও যে সমস্ত মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দুহাত তুলে নাচছেন, এই পাপের কোনোদিন ক্ষমা হবে না। এই অন্যায় যেটা আপনারা করছেন কোনোদিন ক্ষমা হবে না। বাংলাটাকে যে পর্যায়ে আপনারা নিয়ে যাচ্ছেন এর ক্ষমা নেই। আর 20 বছর পর আপনাদের পরবর্তী প্রজন্মকে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাড়ি দিতে হবে। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, বাংলাকে উত্তরপ্রদেশ, গুজরাট হতে দেব না। কি করে হতে দেবেন? উত্তরপ্রদেশ বা গুজরাটের মতন ব্যবসায়িক দিক দিয়ে শক্তিশালী এই বাংলা আর কোনোদিন হতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ, গুজরাট হতে দেবেন না এই বাংলাকে, কারণ তিনি এই বাংলাকে বাংলাদেশ করার পরিকল্পনা নিয়েছেন। বাংলাদেশে এখন 27% থেকে 3% হিন্দু। এই বাংলায় হিন্দুদের সংখ্যাও কমছে এবং সেজন্য এই সংরক্ষণের নামে এত বড় দুর্নীতিরা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা তিনি নিজে প্রকাশ্যে স্বীকার করেন, যেটা কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে গেল, ডিভিশন বেঞ্চ রায় দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো কাজটাই বেআইনি। এবং সবচেয়ে বড় কথা, এই বেআইনি কাজের মধ্য দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি গেল না কেন? কেন কলকাতা হাইকোর্টে বেআইনি ভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কেড়ে নেবে না? বেআইনি ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা পঞ্চায়েতের প্রধান হয়েছেন, পঞ্চায়েতের মেম্বার হয়েছেন, মিউনিসিপ্যালিটির সদস্য হয়েছেন, চাকরি পেয়েছেন, শিক্ষকের চাকরি করছেন, কলেজে প্রফেসরগিরি করছেন, তাদের চাকরি কেন যাবে না? কোন দেশি আইনে আমরা বাস করছি? ভারতের সংবিধান এবং আইন কি সত্যি মানছে কলকাতা হাইকোর্ট? ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, ওবিসির নামে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কাজ করেছেন প্রমাণ হয়ে গেল। 77টা ওবিসি যে শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল বাতিল করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কাজ করলেন, তাকে ছেড়ে দেওয়া হলো। এই বেআইনি কাজের সুবিধা যারা পেয়েছে সেই সমস্ত মানুষকে ছেড়ে দেওয়া হলো। চোরেরা আমাদের রাজ্যে
হেসে খেলে ঘুরছে, আর যারা অপরাধ করেননি তারা জেলে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্য। পিসি ভাইপোর আমলে আমাদের রাজ্যে এটাই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কাজ করেছেন, তার জেলে থাকা উচিত, কিন্তু জেলে নেই। কেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় দেওয়া হবে? কেন ওবিসির জালিয়াতি করে যারা জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করছে, কেন তাদের চাকরি যাবে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন শুনুন আপনারা। टीएमसी कांग्रेस मिलकर घुसपैठियों के कब्जे को कानूनी बनाना चाहती है। कांग्रेस पार्टी कह रही है वो सबकी संपत्ति की जांच कराएगी, फिर आपका पैसा, आपकी जमीन अपने वोट जिहाद वालों को, वोट बैंक वालों को दे देंगे। क्या मैं जरा आपसे पूछना चाहता हूं, क्या आपका अधिकार आप किसी को छीनने देंगे? क्या ये बात आपको स्वीकार है? क्या आप होने देंगे? क्या साथियों, बाबा साहब आंबेडकर धर्म के आधार पर आरक्षण के खिलाफ थे। यही हमारे संविधान की मूल भावना है। लेकिन इंडी गठबंधन वाले पूरे देश में एससी, एसटी, ओबीसी का आरक्षण अपने वोट बैंक को देना चाहते हैं। इन्होंने कर्नाटका में ओबीसी का आरक्षण छीनकर मुसलमानों को दे भी दिया है। मैंने कांग्रेस और इंडी गठबंधन को 23 अप्रैल को चैलेंज किया था। मैंने कहा था कांग्रेस पार्टी लिख करके दे कि वे कभी भी एससी, एसटी, ओबीसी का आरक्षण नहीं छीनेगी और ये आरक्षण मुसलमानों को नहीं देगी। इसके बाद से कांग्रेस और इंडी गठबंधन वालों को सांप सूंघा हुआ है। सांप, उनके मुंह पे ताला लग गया है, उनकी बोलती बंद हो गई है। কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি বললেন যে কোনো সম্প্রদায়ের কোনো শ্রেণীকে ওবিসি তকমা দেওয়ার কোনো নিয়ম নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বেআইনি কাজ করেছে, বিভিন্ন শ্রেণীকে অন্যায় অধিকার থেকে বঞ্চিত করেছে। তাই এই ধরনের সংরক্ষণের বিষয়টি সার্বিকভাবে ভারতের গণতন্ত্র এবং সংবিধানের পরিপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সংবিধান বিরোধী কাজ করেছেন, আইন ভেঙেছেন, বেআইনি কাজ করেছেন। বেআইনি কাজ করার জন্য কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পোড়া হবে না? প্রশ্নটা রয়ে গেল কলকাতা হাইকোর্টের এই বিচারপতিদের কাছে। ওবিসি সংরক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা যদি বেআইনি হয়, পুরো সংরক্ষণটা যদি বাতিল করে দিতে পারেন, যাদেরকে ওবিসির মধ্যে ঢোকানো হয়েছিল তাদেরকে যদি পুরো বাতিল করে দেওয়া যায়, তাহলে যে বেআইনি কাজটা যে করলো মমতা বন্দ্যোপাধ্যায়, তার কেন জেল হবে না? বেআইনি কাজের সুবিধা যারা পেল তাদেরকে কেন চাকরি থেকে, পঞ্চায়েতের সদস্য থেকে বিতাড়িত করা হবে না? কোন দেশি আইন এটা? কেন বেআইনি মানুষজনকে জেলে পোড়া হবে না? প্রশ্নটা রইল কলকাতা হাইকোর্টের কাছে। আপনারা কি বলেন? আপনাদের যদি একই প্রশ্ন হয়, আর যদি মনে করেন এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, শোনা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের চুরি দুর্নীতির কোনো খবর, কোনো নির্বিচারের খবর, নির্বিচারে অন্যায় হয়েছে এমন কোনো খবর চেপে রাখতে দেব না।